জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি একজন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন। তো বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার এখন যে কার্যালয়ের পরিস্থিতি এবং জনগণের উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্যটি প্লিজ আমাদেরকে একটু বলুন। আমি ডিসেম্বর এই ৫ তারিখের পরে ৬ তারিখ থেকে আমি আমার অফিস আমি আগে প্যানেল চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, তারপর প্যানেল চেয়ারম্যান হয়েছি। পরে আমি ছেলেসব বলতে আপনি কাজ চালাই যান। আমি এরপর দিনই শুরু করছি কাজ। আমার সাথে কেউ আইসা কোনো কিছু করা বা কোনো কিছু বলা, উচ্চ সুরে কথা বলা, এগুলি আমি পাইনি। এই পর্যন্ত আমি পাইনি ইনশাল্লাহ। আমার সহযোগিতা সবাই করে বাজারে যা হাজার হাজার লোক, বহু দোকান, শত শত দোকানের মতো আছে এই বাজার। কোনো লোকে আমার সাথে মুখ কালা করে কথাও বলে নাই, আর আমিও বলি নাই। আমার আগের থেকে অভ্যাস। আমি সরকার, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের জন্য আমি তখনও কাজ করছি ইনশাল্লাহ। সাহসী মুখে কাজ করছি। আমার বাপের এই রবীন্দ্রনগর বাজারে গুলি করে হত্যা করছে, কিন্তু আমি এই বাপের দিকেও চাইনি। আমি আমার কাজে গেছি, আমি যেভাবে স্বাধীন করা যায় এইভাবে করছি ইনশাল্লাহ। তখন হচ্ছে আমার একটা সুনাম আছে ইনশাল্লাহ এই দেশে। কোনো পাবলিক আমার সাথে এই পর্যন্ত দরকার কাজা কোনো কিছু এগুলি নিয়ে আমি কারোর সাথে বৈষম্য করিনি ইনশাল্লাহ। এখনও আমি এই পরিষদে আছি পর্যন্ত আমি রাস্তাঘাট যত পোল কারবার যত কাজ সরকার আছে আমি সম্পূর্ণভাবে ইনশাল্লাহ সমাধান দিচ্ছি, কাজ করছি ইনশাল্লাহ। এখনও দিব্যি আছে কাজগুলি, এখনও ইনশাল্লাহ ঠিকমতো আছে। এখন আমি এই সুযোগ পাইছি যে আমাদের এখন ভারপ্রাপ্ত করছে। আমি আমার সাহায্য আনার চেষ্টা করব এই দেশ যেন উঠে এবং আমাদের দ্বারা যেন কাজ হয়, আমাদের এখানে যেন কোনো বৈষম্য না হয়। আমার মেম্বারদেরও আমি ডাক দিয়ে দিচ্ছি, আজকে একটা মিটিং আছে, কিছু আগামী কাজগুলি বিজ্ঞাপন করব, কোথায় কী কাজ করুন না করুন। এবং আমি অন্য কিছু দানায় বানায় বা এই ধরুন ওই এখান থেকে টাকা নেওয়া ওইখান থেকে টাকা নেওয়া এই অভ্যাস আমার নাই ইনশাল্লাহ। আর ভবিষ্যতেও যতদিন বাঁচি এতদিন আমি যেন সম্মানের সাথে আমার মৃত্যুবরণ হয়, মানুষজন আমার জানাজাতে হাজার হাজার লোক হয়, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। আমি আমার পেট পূজার জন্য করি নাই, কোনো কিছু না ইনশাল্লাহ। আমার চাইছে নেই আর বাইরে থাকে, তারা টাকা পয়সা রুজি করে, ভালো টাকা পয়সা। আমার ছেলেরও বলতে আব্বা আমাকে একটা পয়সা যেন হারাবেন না আশা মনে করে। আমরা ইনশাল্লাহ আমরা খরচের টাকা দেবো। আপনি সম্মান পাইছেন, সম্মানটা যেন ধরে রাখতে পারেন, এইসব কাজ করেন আমাদের। আমরা আর কিছু চাই না আপনাদের, ধরুন আমরা গণবদ্ধ করে চলতে পারি এই হিসাবে কাজ করব। আপনি কোনো দিকে লক্ষ্য করবেন না। আর বিচার আচার যা আছে আমি সঠিকভাবে আমার এখানে ওই যে মলম পাটি আনিয়ে বইয়ে রেখে মানুষের সাফার করা, টাকা লওয়া, টাকা ভাগ করা, এগুলি আমি মোটেই পছন্দ করি না, আগেও করি নাই। ইনশাল্লাহ সব লোকেই জানে আমার এই এলাকা আমি যে টাকা খাই না বা কারো পয়সা দিই না, ঘুষ করতে দিই না। এটা প্রত্যেক লোকই জানে, প্রত্যেক ঘরে ঘরে জানে, মহিলারা পর্যন্ত জানে আমার সম্বন্ধে ইনশাল্লাহ। আর সামনের দিকে যা চলে, যতদিন থাকে বাঁচি থাকি, এতদিন পর্যন্ত গভর্নমেন্টকে আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমার যেন কোনো ভুল ত্রুটি না হয়, যদি কোনো কিছু অপারক মনে করি তো টিএনএসও বলছে আপনি আমাদের জানাবেন। এবং এইখানে আমাদের জাহাঙ্গীর ভাই আছে বিএনপি, জাহাঙ্গীর ভাই আমার বলছে আপনার যদি কেউ আপনার সাথে কোনো উচ্চবাচ্য বলে আপনি আমার ডাক দিবেন, আমি এটা সমাধান করি। তো আমি তো আমার মতো হয়নি, কারণে সবাই আমার আদর করে ভাইয়ের মতো জানে, কারণ সাদা দাঁড়ের মতো জানে, বাবার মতো জানে। এই যে আমিও খুশি ইনশাল্লাহ। আল্লাহ রহমতে এই পর্যন্ত তো যত জ্বর তারপর দুজন গেছে, আমার এইখানে কোনো কিছু হয়নি ইনশাল্লাহ। সুন্দরভাবে আগের থেকে অনেক ডেভেলপভাবে চলতেছে। আমি এই দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেমন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেমন এইভাবে আমি মানুষের সেবা দিতে পারি। আর যার যখন যেখানে যা ঘটবে পারি এখানে ভাঙবে, আর নাহলে তার বাড়িতে গেছি বাবুর তোমরা বাইরে কাজে করতো, বাড়িতে বসো, বসে এটা মীমাংসা করে দিই। আমার এই হলো আমার ধর্ম নীতি, আমি এই নীতিতেই চলতেছি। আল্লাহ জানা বাকি জীবনটা আমার এইভাবে কাটাতে পারি, এই আর কি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আল্লাহ যেন আপনাকে এই নীতির মধ্যেই অটল রাখে। নিউজ টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম।